আসসালামু আলাইকুম। প্রবাস সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। সৈয়দা তারানা তাবাসসুম। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি প্রবাস সংবাদ শিরোনাম। ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসে ভোটার নিবন্ধন কার্যক্রম, ভোটাধিকার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত প্রবাসীরা। পর্তুগাল পার্লামেন্টে নতুন নাগরিকত্ব আইন পাস, নাগরিকত্ব পেতে এখন থেকে লাগবে 10 বছর। শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে চীনা পণ্যে 10% শুল্ক কমালেন ট্রাম্প। এপ্রিলে চীন সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। এবং হ্যালোইন উৎসব ঘিরে বর্ণিল সাজে যুক্তরাষ্ট্র, আনন্দ উচ্ছ্বাসে মাতোয়ারা প্রবাসী বাংলাদেশিরাও। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে পুরো সংবাদ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরাও। চলছে প্রবাসী ভোটারদের নিবন্ধন কার্যক্রম, যার আওতায় যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিরাও নিবন্ধিত হতে পারবেন। ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাস ইতোমধ্যেই এই নিবন্ধন কার্যক্রম শুরু করেছে। বিস্তারিত জানাচ্ছেন স্যামরিয়া। ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণ, প্রবাসী বাংলাদেশিদের ভিড়, হাতে পাসপোর্ট আর কাগজপত্র। বছরের পর বছর বিদেশে থেকেও দেশের রাজনীতিতে অংশ নেওয়ার আগ্রহ এখন বাস্তবে রূপ নিচ্ছে। দূতাবাস সূত্রে জানা গেছে, প্রথম ধাপে যুক্তরাষ্ট্রে থাকা প্রায় 3.5 লাখ বাংলাদেশিকে এই ভোটার নিবন্ধনের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। প্রবাসীরা বলছেন, এই উদ্যোগে তাদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করছে। আমেরিকা থেকে বাংলাদেশে ভোট দিতে পারবো, সেটা অফ কোর্স ইজ সামথিং টু বি প্রাউড অফ, এন্ড আই এম ভেরি এক্সাইটেড অ্যাবাউট ইট। তিনটা এনআইডি করার জন্য আসছি আমি, আমার বোন এবং আমার ব্রাদার ইন ল। ওনারা ভালোভাবেই করতেছে, সিরিয়াল মেনটেন করতেছে। নিবন্ধনের জন্য প্রবাসীদের প্রয়োজন হবে বাংলাদেশি পাসপোর্ট, জন্ম নিবন্ধন সনদ এবং যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের প্রমাণপত্র। দূতাবাসের কর্মকর্তারা জানাচ্ছেন, অনলাইনে প্রাথমিক আবেদন করার পর সরাসরি বায়োমেট্রিক গ্রহণের মাধ্যমে ভোটার আইডি তৈরি করা হবে। প্রবাসীরা খুবই উৎসাহী। প্রবাসীরা এনআইডি নিতে চাচ্ছেন, তারা অনলাইনে ফর্ম ফিল আপ করছেন, দূতাবাসে আসছেন এবং আমরা তাদেরকে সেবা দিচ্ছি। আমরা যেরকম এনআইডি দিতে পেরে খুবই আনন্দিত, প্রবাসীরা এনআইডি নিতে পেরে তারা তার চেয়ে বেশি আনন্দিত। এই উদ্যোগের ফলে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপ সহ প্রবাসের বাংলাদেশিরা ভবিষ্যতে ইভোটিং বা ডাকযোগে ভোট দিতে পারবেন, এমন পরিকল্পনাও চলছে সরকারের উচ্চ পর্যায় থেকে। প্রবাসীদের অংশগ্রহণে বাংলাদেশের গণতন্ত্র আরও শক্তিশালী হবে বলেই আশা করা যাচ্ছে। বাংলাদেশ এম্বাসি থেকে স্যামরিয়া, ওয়াশিংটন ডিসি, চ্যানেল আই। পর্তুগালে বসবাসরত অভিবাসীদের জন্য বড় দুঃসংবাদ হলো, নাগরিকত্ব পেতে এখন থেকে লাগবে 10 বছর। দেশটির পার্লামেন্টে সম্প্রতি পাশ হয়েছে নতুন নাগরিকত্ব আইন, যেখানে পর্তুগালের নাগরিকত্ব পেতে বৈধভাবে বসবাসের সময়সীমা দ্বিগুণ করে 5 বছরের পরিবর্তে 10 বছর নির্ধারণ করা হয়েছে। এছাড়াও আইনে আনা হয়েছে বেশ কিছু সংশোধন। এ নিয়ে পর্তুগাল থেকে জানাচ্ছেন হাফিজ আল আসাদ। নতুন এই আইনে উল্লেখ করা হয়েছে, নাগরিকত্ব পেতে হলে অবশ্যই জানতে হবে পর্তুগিজ ভাষা এবং দেশের সংস্কৃতি এবং তার ইতিহাস। আরো কঠিন করা হয়েছে পর্তুগালে জন্ম নেওয়া সদ্য শিশুদের নাগরিকত্ব নিয়েও। আগে যেখানে বাবা মা থাকলেই সহজেই নাগরিকত্বের জন্য আবেদন করতে পারতেন অভিবাসীরা, কিন্তু এখন তা বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে। বলা হয়েছে, পর্তুগালে জন্ম নেওয়া শিশুদের ক্ষেত্রে বাবা মা উভয়েরই বৈধভাবে বসবাসের অনুমতি লাগবে পর্তুগালের রেসিডেন্সিতে, এবং তার 3 বছর থেকে 5 বছরের প্রমাণ দিতে হবে তারা বৈধভাবে এদেশে বসবাস করেছে। তাহলেই সন্তানের জন্য পর্তুগিজ নাগরিকত্বর আবেদন করতে পারবে। তবে মানবাধিকার কর্মীরা বলছে, পর্তুগালের বহুদিনের সহনশীলের ইতিহাস বিপন্ন হতে পারে এবং ক্ষতিগ্রস্তের মুখে পড়বে হাজার হাজার নাগরিকত্ব অপেক্ষায় থাকা প্রবাসীরা। পর্তুগালের লিসবন থেকে হাফিজ আল আসাদ, চ্যানেল আই। সংযুক্ত আরব আমিরাতে সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ আমিরাত শাখার নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান হয়েছে।
আজমান প্রদেশের উম্মুল মুমিনিন উইমেন্স অ্যাসোসিয়েশনের জাহরা হলরুমে আয়োজিত অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নতুন কমিটির নবনির্বাচিত সভাপতি গীতিকবি AK আজাদ লালন। সাধারণ সম্পাদক প্রকৌশলী আব্দুল কাইয়ুম ও সাবেক সাধারণ সম্পাদক হাজী শফিকুল ইসলামের যৌথ পরিচালনায় প্রধান অতিথি ছিলেন সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান জাওয়াদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্য থেকে আগত হযরত মাওলানা আব্দুল মোস্তাকিম খলিফায়ে ফুলতলি। স্বাগত বক্তব্য দেন সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সালেহ আহমদ CIP ও সাংগঠনিক সম্পাদক রুজেল তরফদার। পবিত্র কোরআন তেলাওয়াত করেন সংগঠনের অর্থ সম্পাদক কারি মোহাম্মদ ইব্রাহিম। হ্যালোইন ঘিরে রঙের উৎসবে সেজেছে পুরো যুক্তরাষ্ট্র। বাড়ির আঙিনা থেকে শুরু করে শপিং মল, উপাসনালয় সবখানেই হ্যালোইনের আমেজ। বাদ যাচ্ছেন না প্রবাসীরাও। তবে এবার হারিকেন মেলিসার জন্য নিউ ইয়র্ক, নিউ জার্সি ও ডেলাওয়ার অঙ্গরাজ্যে হ্যালোইন উৎসব ঘিরে আবহাওয়া সতর্কতা জারি করা হয়েছে। নিউ ইয়র্ক থেকে রাশেদ আহমেদ ও লস অ্যাঞ্জেলেস থেকে নুরুল হুদার সহায়তায় চকর মালিথার রিপোর্ট। প্রাচীন আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডে শীতকালীন সময় শুরু আর জমি নবায়নের উৎসব হিসেবে হ্যালোইনের সূচনা। তবে আটলান্টিক মহাসাগরের আর এক পারের অঞ্চল আমেরিকায় বদলে গেছে এই উৎসবের ধারা। অধিকাংশ আমেরিকানের বিশ্বাস প্রতি বছর 31শে অক্টোবর হ্যালোইনের রাতে স্বজনদের সঙ্গে দেখা করতে পৃথিবীতে নেমে আসে মৃতদের আত্মা। তাই তাদের স্বাগত জানাতে রঙিন বাতি, মিষ্টি কুমড়ো সহ নানা সাজসজ্জা। উৎসবের বাইরে নেই প্রবাসী বাংলাদেশিরাও। বাঁধভাঙা উচ্ছ্বাসে হ্যালোইন উৎসবে মাতে শিশু কিশোররাও, সঙ্গে চকলেট আর উপহারের ছড়াছড়ি। আমি যাব আর ক্যান্ডি খাবো, আমি একটু ক্যান্ডি খাবো। আমি Halloween is when you dress up as your favorite characters and you go up to people's houses, knock on their doors, and you say trick or treat holding like a bag or a basket, and they give you candy. হ্যালোইনের আনন্দ সবার সাথে ভাগ করে নিতে চায় তারা। I do respect the American culture and also my own culture, so I like celebrating Halloween. হ্যালোইন ঘিরে সপ্তাহখানেক আগে থেকেই চলে উৎসবের প্রস্তুতি। নিয়মিত দোকানের বাইরে আমেরিকার বড় বড় শহরে দেখা মেলে হ্যালোইন সামগ্রী নিয়ে অস্থায়ী বিশেষ দোকান। মুরব্বি এভাবেই পুরো আমেরিকা জুড়ে চলছে হ্যালোইন উৎসব। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে চকর মালিথা, চ্যানেল আই। চ্যানেল আই সংবাদের নতুন সংযোজন প্রবাস সংবাদ শুরু হওয়ায় অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের কনসাল জেনারেল কাজী জাভেদ ইকবাল। তিনি প্রত্যাশা করেন এর মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসী বাংলাদেশিদের খবরগুলো আরও বিস্তৃত পরিসরে বিশ্ববাসীর কাছে তুলে ধরা যাবে। চ্যানেল আই এর এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই। আমরা বিশ্বাস করি এর মাধ্যমে প্রবাসীদের আশাকাঙ্ক্ষা এবং সাফল্যের বিভিন্ন বিষয়ে আমরা জানতে পারব এবং এর মধ্য দিয়ে প্রবাসীদের সাথে দেশের একটি নিবিড় বন্ধন সৃষ্টি হবে। আমি চ্যানেল আই এর এই উদ্যোগকে স্বাগত জানাই এবং সর্বাঙ্গীন সাফল্য কামনা করি। গত কয়েক দশকের ইতিহাসে কাতারে 2022-এর ফিফা ওয়ার্ল্ড কাপ আয়োজন ছিল জাঁকজমকপূর্ণ। 3 বছরের মাথায় অনূর্ধ্ব-17 ওয়ার্ল্ড কাপ কাতার 2025 শুরু হচ্ছে 3রা নভেম্বর। মধ্যপ্রাচ্য প্রতিনিধি মেহেদি হাসানের রিপোর্ট। 3রা অক্টোবর কাতারে শুরু হচ্ছে ফিফা অনূর্ধ্ব-17 ওয়ার্ল্ড কাপ কাতার 2025। 6টি মহাদেশ থেকে 48টি দেশ অংশগ্রহণ করবে এবারের আসরে। কাতারের বিভিন্ন স্টেডিয়ামে প্রথম দিন স্বাগতিক দেশ কাতার সহ 16 দল খেলায় অংশ নেবে। উদ্বোধনের দিন স্বাগতিক কাতার খেলবে ইটালির বিপক্ষে। 2022-এর ফিফা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বেলজিয়ামের বিপক্ষে। কাতারে প্রায় 4.5 লাখ প্রবাসী বাংলাদেশি ফিফা ওয়ার্ল্ড কাপের মতো এবারও অপেক্ষা করছেন ফিফা অনূর্ধ্ব-17 ওয়ার্ল্ড কাপ 2025-এর খেলাগুলো দেখার জন্য। আমরা বাংলাদেশি হিসাবে যারা এখানে আছি প্রায় 4.5 লাখ প্রবাসী, সবাই
আমরা মাঠে বসে খেলা দেখতে পারবো, খেলা উপভোগ করতে পারবো। এর থেকে আনন্দের বিষয় আমাদের আর কোনো কিছুই হয় না। অনূর্ধ্ব 17 বিশ্বকাপে কাতার খেলবে, আমার প্রিয় দল কাতার খেলবে ইতালির বিরুদ্ধে 6টা 45 মিনিটে। বাঙালি কমিউনিটির যারা আছেন ইনশাল্লাহ মাঠে গিয়ে খেলা উপভোগ করবেন। বাংলাদেশের বগুড়ার রফিক জানালেন 2022-এর মতো এবারও মাঠে গিয়ে অনেক খেলা দেখার জন্য অপেক্ষার প্রহর গুনছেন। খেলা দেখি আবার আমাকে কোম্পানির থেকে খেলা দেখার জন্য গাড়ি দিয়ে লিয়ে যায় এবং আমাদের এই মাঠটা যখন কমপ্লিট হচ্ছে এই মাঠটা তখন প্রথম উদ্বোধন করা হচ্ছে আমাদের দেওয়া যে মাঠটা ঠিক আছে কিনা বা দর্শক হলে মাঠের কোনো সমস্যা হয় কিনা এটা করার জন্য আমাদের লিয়ে গেছে। কাতারের দোহা থেকে মেহেদি হাসান, চ্যানেল আই। সংবাদ শেষ করব, তবে যাবার আগে প্রবাস সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসে ভোটার নিবন্ধন কার্যক্রম, ভোটাধিকারের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত প্রবাসীরা। পর্তুগাল পার্লামেন্টে নতুন নাগরিকত্ব আইন পাস, নাগরিকত্ব পেতে এখন থেকে লাগবে 10 বছর। শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে চীনা পণ্যের 10% শুল্ক কমালেন ট্রাম্প। এপ্রিলে চীন সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। এবং হ্যালোইন উৎসব ঘিরে বর্ণিল সাজে যুক্তরাষ্ট্র, আনন্দ উচ্ছ্বাসে মাতোয়ারা প্রবাসী বাংলাদেশিরাও। চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই ছিল আমাদের এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকবার জন্য।